হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আপনাদের সাথে আসলে কাজ না করলে ভালো লাগে না। কারণ তো আমি অনেকটা লম্বা গ্যাপে ছিলাম কাজ থেকে। কারণ আমার মেয়ের পরীক্ষার জন্য আমি সব ধরনের ভিডিও করা একদম অফ রেখেছিলাম। এছাড়া আমার আসলে কিছু করার ছিল না। আমি আসলে মন মেজাজ একদম যখন ঠান্ডা না থাকে বা মানসিক একটা প্রশান্তি যখন কাজ না করে, তখন আমি আসলে এই ধরনের কাজগুলো একদমই করতে পারি না। তো এজন্য আমি চিন্তা করছিলাম যে না, আসলে এখন আমাকে দিয়ে কাজ হবেই না। এই ধরনের ভিডিও বানানোর জন্য আমার যে একটা মুড দরকার বা একটা মানসিক শান্তি দরকার, সেটা আসলে আমি আমার মেয়ের পরীক্ষার মধ্যে হয়তো করতে পারবো না। তো এইজন্য আমি টোটালি অফ রেখেছিলাম। ২-২.৫ মাসের বেশি সময় ধরে আমি ভিডিও করছি না। তো চিন্তা করলাম এখন একটু, একটু করে শুরু করি। আসলে এটা আমার পেশা না, এটা আমার ভালো লাগার একটা জায়গা। এটা দিয়ে আমার কোনো কিছু হবে এরকম কোনো আশা আমার নেই। তারপর ওই যে অনেকটা দিন ধরে করছি বা একটা ভালো লাগা কাজ করছে বা সবার সাথে একটা পরিচিত হয়ে গিয়েছে। তো এইজন্য আসলে ভিডিও বানাই। তো যাই হোক, একটা লম্বা গ্যাপের পর আপনাদের সাথে কথা বলতে পেরে ভালো লাগছে। মেয়ের পরীক্ষা যেদিন শেষ হবে তার আগের দিনই আমার বাসায় গেস্ট চলে এসেছিল। আমার শ্বশুর শাশুড়ি চলে আসছে। তো কিছু করার নেই। তারাও আসলে একটা জরুরি পারপাসেই আসছিল। সিক ছিল, এজন্য ডাক্তার দেখানোর জন্য আসছিল। তো পরীক্ষার পরে আমার বাসায় বেশ গেস্ট ছিল ১০ দিন। পরীক্ষা শেষ হয়েছে ১০ দিন হলো আজ। তো এই ১০ দিনে আমার বাসায় গেস্ট ছিল। তো আজকে চিন্তা করলাম যেহেতু সবাই চলে গিয়েছে, বাসাটাও একটু ফ্রি আছে। আর এর মধ্যে কিন্তু আমি একদম নতুন বাসা থেকে ভিডিওটা স্টার্ট করছি। কারণ আমার আগের বাসাটাতে আমি এখন আর নেই। এটা আমি পরীক্ষার পরই চেঞ্জ করে ফেলেছি। এই আর কি। তো এইজন্য ভাবলাম আপনাদের সাথে একটু আপডেট দিয়ে কানেক্ট থাকার চেষ্টা করি। তো এভাবে চলছে। আসলে কি করব না করব, ভিডিও কন্টিনিউ করতে পারবো কিনা জানি না। কারণ সামনে আবার কোরবানির ঈদ চলে আসছে। আর আমি দেশে যাব। অনেক দিন ধরে দেশের বাড়িতে যাওয়া হয় না বা ওভাবে করে বেড়ানো হচ্ছিল না। ২ বছর ধরে আমি সব কিছু থেকে একটু গ্যাপে ছিলাম। তো এবার চিন্তা আছে যে একটু যাব, সবাই মিলে হৈ হুল্লোড় করব। আর একটু বেড়াবো, বিয়ে শাদী আছে, এগুলো আর কি সব কিছু নিয়ে একটু ব্যস্ত সময় কাটবে ইনশাল্লাহ। তো যদি পারি ভিডিও দিব, মাঝে মাঝে এভাবে একটা একটা ভিডিও দিব। তো নতুন কিচেনটাকে আবার একটু নিজের মতো করে সেট করে নিচ্ছি। আসলে আমার পুরনো কিচেনটা কিন্তু আমার ভীষণ প্রিয় ছিল। কারণ ওই কিচেনটা একদম নতুন হিসাবে আমি পেয়েছিলাম। ওটাতে আর কেউ ইউজ করেনি। এই কিচেনটাও নতুন। আর নতুন ছাড়া আমার কারো ইউজ করা কিচেন বা বাথরুম এগুলো ব্যবহার করতে আমার একদমই ভালো লাগে না। তো নতুন করে নিজের মতো করে আসলে আবার একটু একটু করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। জায়গা যত বড়ই হোক না ছোটই হোক, সেটা একটা নিজস্বতা চলে আসলে কিন্তু তারপর অন্য একটা জায়গায় গিয়ে আবার সেট হওয়াটা আমার মনে হয় একটু কষ্টসাধ্য। কারণ আমি খুব বেশি পুরনোতে বাঁচি। আর পুরনো জিনিসের প্রতি আমার মায়াটা অনেক বেশি কাজ করে। একটা ছোট জিনিসও ছেড়ে আসতে আমার অনেক বেশি কষ্ট হয়। তারপরে আমি যত বড় কিছুই পাই না কেন, আমার সেই পিছু টানটা থেকেই যায়। সেটা মানুষের ক্ষেত্রেই হোক, ঘরের ক্ষেত্রেই হোক বা কোনো বস্তুর ক্ষেত্রেই হোক, যেটাই হোক, এই জিনিসটা আমার খুব বেশি কাজ করে। হয়তো আমি অনেক বেশি ইমোশনাল, এই জন্য হতে পারে। তো যাই হোক, এই নতুন কিচেনটায় সেট হতে আমার অনেক বেশি সময় লাগছে। কারণ আমার ওই কিচেনটা আমি অনেক সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম আমার মতো করে। তো এখানে আমার আবার একটু কষ্ট হচ্ছে সবকিছু। তো চেষ্টা করছি ইনশাআল্লাহ আবার ঠিক হয়ে যাবে। কারণ এরকম একটা বাসা থেকে আরেকটা বাসায় গিয়ে নিজেকে আবার সবকিছু সেট করে নেয়া, নিজের হাঁড়ি-পাতিল, বাসন-কোসন সবকিছু, মসলার জার থেকে শুরু করে আমার একটা সেটআপে ছিল। সেগুলোকে আবার নতুন একটা সেটআপে আনা, এটা আমার মনে হয় একটা একজন গৃহিণীর জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। এটা যারা আমার মতো, যারা একটা ছোট জায়গাকে একদম আপন করে নেয়, তারা খুব বেশি বুঝতে পারবেন। তো যাই হোক, নতুন করে আবার সবকিছু শুরু করছি। আর কিভাবে করব সব আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আবার একটা ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর এই নতুন কিচেন থেকে সুন্দর সুন্দর ভিডিও দেব। আল্লাহ হাফেজ।